পরে দিয়ে দেখলাম যে কি দুজনকে ধস্তাধস্তি করে ধরছে 10-12 জন। ওদিকে প্রথমে ওই জায়গাতে ধরে একেবারে ওই জায়গাতে গুলি করছে। মামলা হাজিরা ছিল, মামলা হাজিরা দিয়ে শেষ করে চলে যাওয়ার সময় আমরা এখানে দাঁড়াইছি গাড়িতে ওঠার জন্য। তারা 4 জন ছিল, একজন আগে আসলো, একজন আগে এসে লিয়াকত মেম্বারকে উদ্দেশ্য করে লক্ষ্য করে একটা গুলি করছে। তখন লিয়াকত মেম্বার সরে গেছে, আমরা বাকিরা যারা সবাই ছিলাম তাকে আমরা ধরে ফেলছি। তাকে ধরা অবস্থায় সে আর গুলি করতে পারে নাই, তবে তার হাতে গুলি ছিল, ওই পিস্তলটা ছিল। সে এই মাটির দিকে সবগুলো গুলি কি চালাইছে। আমাদের একটা ছেলে মনিউদ্দিন ছিল, তার ফাইয়ে গুলি লাগছে প্রাণের মধ্যে আর কি। আমরা সবাই তাকে ধরে মেম্বারের গাড়িতে উঠাইয়া আমরা সবাই তাকে থানায় গিয়ে হস্তান্তর করে দিচ্ছি। আর 2-3 জন যারা অস্ত্রধারী ছিল তারা এদিক বেদিক ছোটাছুটি করে পালিয়ে গেছে। প্রথমে আমি ওই লিগেলেট থেকে বাইরে হয়েছি, তো বাইরে হওয়ার পরে দিয়ে দেখলাম যে কি দুজনকে ধস্তাধস্তি করে ধরছে 10-12 জন। ধরার পরে তারপরে ওদিকে প্রথমে ওই জায়গাতে ধরে একেবারে ওই জায়গাতে গুলি করছে। গুলি করার পরে আর দুজন ওই কী করছে জজ সাহেবের গেটের ওইখান দিয়ে পালাই গেছে। আর তারপরে দুই পক্ষ দুই দিক থেকে গোলাগুলি করছে, বেশ কিছু গোলাগুলি করছে, প্রায় 15 থেকে 20 জন মানুষ ছিল তারা। তারপর মোটরসাইকেলও ছিল, এই সম্ভবত একটা নোহা ছিল যা গুলি করার পরে যে লোকটাকে ওরা ওইটাতে ঢুকাইয়া ওরে সহ নিয়ে গেছে। জনকে দেখছি, তবে আর বাকিগুলোকে দেখি নাই। আর একজনের দেখছি এই অংশে ব্লাড, তবে ও কি আহত হয়েছে অবস্থা নাকি কি সেটা বুঝতে পারিনি। ওই গুলিবিদ্ধ হওয়ার পরে ও ওই যে জজ কোর্টের মধ্যে দৌড়াইয়া যখন উভয় পক্ষে আবার ওদিক থেকে ফায়ার করছে, তখন এই ও দৌড়াইয়া ওই ইয়াতে ঢুকছে, ওই যে কি বলে যে ওই জজ সাহেবের যেই ইয়া আছে এজলাসের পাশে লিগেলেটের ওখানে ঢুকছে। আবার ওইখান থেকে ওরা টাইনা নিয়ে বাইর করে তারপর গাড়িতে করে নিয়ে গেছে। গুলি করার জন্য, হত্যা করার উদ্দেশ্যে কি দুষ্কৃতিকারীরা এখানে আসছিল, এটা শুনতে পেয়ে আমরা হঠাৎ করে আসলাম। আমরা যেটুকু জানতে পেরেছি ওনার স্বাস্থ্য ভাই গুলিবিদ্ধ, উনি আল্লাহ রহমতে এখনও সুস্থ আছে। আমরা অতি শীঘ্রই আইনানুগভাবে ওনাকে যে আমরা যে বিচার কঠোর থেকে কঠোর বিচার দাবি জানাচ্ছি। এত স্বৈরাচার আন্দোলনের পরেও একটা কোর্ট বিল্ডিংয়ের মতো একটা প্লেসে এরকম নিন্দনীয় ঘটনা, এটা আশ্চর্যান্বিত করে আমাদেরকে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত প্রশাসনের কাছ থেকে বিচার দাবি করছি। অবশ্যই যারা এই কাজের সাথে জড়িত সম্পৃক্ত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দাবি জানাচ্ছি। তা ও একটা গাড়িতে উঠে চলে গেছে, মানে গাড়িতে নোহা যেটা, ওই নোহাতে করে দেখলাম যে কি চলে গেছে নোহাতে করে। আর এই 2টা মোটরসাইকেল ওখানে পড়ে গেছিলো গোলাগুলির সাথে। পড়ার পরে আবার ওই যারা গুলি করছে, যাদের কাছে অস্ত্র ছিল, তারা ওই মোটরসাইকেলটা নিয়ে ওরাও চলে গেছে তারপর।